হুজুরে আরো লম্বা আছিল না, 22টা মামলা ঠেলায় তো বাইট হয়ে গেছে একেবারে। এবার আরো লম্বা ছিল না, আগের বছর দেখে দিছে আরো লম্বা মামলার জাতা। এবারে যে খেলাত রয়েছে এটা দিবি উত্তালাওনার কথা। কিরে ঠিকটা শুনো, কিরে ঠিক আর আওয়াজটা কম রে, এবারে কয় না। এবারে কিন্তু ঠিক আর কয় দিত মার হাবা কয় না ভাই। ও ভাই কারবার কি একটু বাচ্চাগুলো কি আপনার কেউ দেখান না এখানে? এই যে বিরক্ত করতেছে বাচ্চাগুলো, এই তোমরা দেখো না? থাক আর করবে না, একবার চুপ। এই ছেলেটা সাংঘাতিক দুষ্ট, তুই এই বয়সে এটা করো, বাঁচতে জানি কিতা করস কি তুই? আমিন কর ভাইও। চিন্তা করে দেখেন, আমরার প্রশ্রয় পাইয়া অনেক সময় মহিলারা খারাপ হয়, আর অনেক মহিলারা দেখবেন যে এই স্বামী কর্তৃক লাঞ্ছনার শিকার হয়। এটার ভিতরেও একটা বেরিয়ে তার রাত আছে, কারণ হরিয়ে ফুতের কাছে লাগায় কয় তোর বউ একটা আনছত, প্রত্যেকটা অজাত আনছত, প্রত্যেকটা অমানুষ আনছত, এটা মানুষের জিনা। এই কথা কইয়াতে রোদে তাইয়া গরু ডিবাইন্দা রাখতে পারে না। তো অহন ফাজুনরা তার মায় তার কানে কানে বউয়ের নামে যাতক্ষণ কইছে, তে চিন্তা করছে গরু রাজ্য ফিটা দিতে পারছে না, গরু গিয়া কটা দিয়া লাই ফাত করে বউয়ের কতক্ষণ কি চালাইছে। আমি কইছি শাশুড়ি আম্মা আপনার কামটা মুড়েও বালা করছেন না, আপনার উচিত ছিল বউয়ে আর শাশুড়ি বিল্লালাওর যদি বিল্লালাইতেন পারতেন তাহলে আপনিও হৌড়তে বাঁচলেন, এই ভিডিও ফুটেতে বাঁচলেন, ঠিক কিনা কর? হৌড়ে দমক দিলে ভিডিও যদি কইতো আব্বা আব্বা আগিলা দিন নাই, আমি হনে বেডির বউ, আমি বেডির ফুটের বউ, আপনি আম্মারে সারা জীবন জ্বালাইছেন শুনছি, আমি হন ফুটের বউ হয়ে আইছি। আব্বা কিছু সমস্যা হইলে আমারে কইবেন, কিন্তু আম্মারে কথায় কথায় ধমক দিবেন, এটা কইলাম আমি মান্না নিতাম না। আবার এবি দিয়ে যদি কইতে ফুটরে বাহের মতো হইও না, বাপের মতো হইও না, আমার বউয়ের দিকে চোখ ফাঁক দিয়া চাইবা, চোখ উলালাম ঠিক রে। তো হরিয়ে কইল বউয়ের পক্ষে, বউয়ে কইল হরির পক্ষে। এই ঘরটার ভিতরে বাপেও আর হাত তুলতে পারে না, ফুতেও হাত তুলতে পারে না, তখন সমিতি করে কান্দ ধরে আনে। খাসার ভিতরে পাখিটা যেমন উড়ন লাগে না, খাওয়ন বিচারণ লাগে না, এই পাখিটায় ঘুমেতে উঠতে দেহে এই সুন্দর করে টিয়া পাখিরে এই শুকনা মরিচ দিয়া রাখছে, কাঁচা মরিচ দিয়া রাখছে, কলা চুল্লা দিয়া রাখছে, ডিব্বার ভিতরে পানি দিয়া রাখছে। এরপরেও পাখিটা খালি বাড়ি যে গেতেও চায়, তা আমার আকাশও ছাইড়া দাও, আমি কাম লাগলে না খাইয়া থাহাম, খাঁচার ভিতরে থাকতে আমার শান্তি নাই। ওই খাঁচার ভিতরে পাখিটা দেওয়ার পরে যেমনি খালি উইড়ে ছটফট করে বাড়িতে চায়। মোমেন মুসলমান মোমেন যদি ওই সাধারণ মানুষ কোনো সময় যদি মসজিদও যায়ও, তার দৈরাও জানা সালামটা ফিরাইতে দেরি কি এর মোনাজা। মোনাজাত কিতা তে যে অর্ধেক সালাম ফিরাইছে পরে যে গৈরাম দিয়ে বাইরে ফুটে গেছে কেন, এটা তো তার কপাল বালা। ভেজাল খাইতে খাইতে ওনার বালার সহ্য না। কত দেখা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমার মাদ্রাসার টিউনু আইছে, কিউনু কথা কেন তো কিউনু, আমার মাদ্রাসার টিউনু আইছে পরে আমি খুশি হইয়া আমি গেলাম, স্যার এটা আমার এই জায়গার মধ্যে কলা গাছ লাগাইছিলাম, ফ্রেশ কলা, কোনো ওষুধ মষুধ নাই, 2টা বাদুরে খাইয়া সারছে, ফোটার পরে শরীরটা কাটছি, কোনো টেনশন করেন না স্যার, এটা অনেক ভালো কলা করে ফুক্ত কলা, এটা ওষুধ টষুধ মেডিসিন টেডিসিন সারা এটারে ফাঁকান হইছে, শরীর আইকা দিছি, 2 দিনের মাথা ফাইকা গেছে গা। আল্লাহর কি কুদরত, আপনিও আইছেন স্যার, সলিড কলাতে 2টা কলা খান। না 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 কারণ কলা খাওয়ান যেত না। আমি ওই কেড়ে কয় না, আর আগে একবার ওই ভালো কলা খাইয়া আমার সমস্যা হয়েছে। আমি ওই কে রে স্যার, কয় আর আগে বালা কলা খাইছিলাম, ওই সব সময় যে বাজাইরা কলা খাই, বাজাইরা কলা খাইতে খাইতে ফ্যাক্টটা এখনো বুঝে দিছে, বালা কলাটা ফোর্সে ফোটার সহ্য করতে পারছে। ভেজাল খাইতে খাইতে আমরা বালার সহ্য হয় না, আমরা দোহানো বইয়া থাকতে থাকতে মসজিদার মাদ্রাসা ভাল লাগে না। অথচ আল্লাহ নবী কি কয়, কথা তো কইতাম পারি না, উঠোনের লিজ্ঞ কইয়া লাইতা আগে নিজে দেখাও, ঘুমুর করে যে বিডিটা লইয়া পড়ো, রোল নম্বর 60
রোল নম্বর 1 কাপ 2 কাপ 3 কাপ 4 দাদাগিরি দেখাও 4 রোল নম্বর সরম আছে আবার বেড়াগিরি দেখায় কথায় কথায় বেড়ে ঘিচ্ছা লাগে গম্বুর করিয়া খুব শব্দ আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমি আচ্ছা এখনো সিহন কথা আছে কইলে তা এই যে আল্লাহ 3 বার কইলো মার কথা কারণটা কিতা রইদে ফুড়ে আব্বায় ধানের বাল লয় আব্বায় বাসের সাদৌড়ে আব্বায় গুসলিংটি দেয় আব্বায় ফেনা ভাঙ্গে আব্বায় গাই দোয়ায় আব্বায় একবারও আব্বার কথা কয় না 4 বা 3 বার কইলো মার কথা কারণটা কি কয় কারণ আছে কইলে তা 1 নম্বরে মায়ের কথা এই জন্য বলেছে 10 মাস 10 দিন কোন সন্তানকে বাবা পেটে ধরে নাই পেটে ধরছে আমার মায় ঠিক কিনা তোমরা নারীর ইজ্জত দিতে চাও না তোমরা মারে বিয়া কইরা লাও কন্যা সন্তান হইলে জব কইরা লাও না হইলে মাটির তলে খাতাই দাও বউয়ের মন চাইলে যতদিন সংসার করো এরপরে লাথি দিয়া বার করে দাও তালাক লাগে না মুহরানার টেহা লাগে না 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 এটা করা যাবে না আমি নবীজি মহিলাদেরকে বড় বেশি পছন্দ করি মা হিসাবে আমি মারে পছন্দ করি কন্যা হিসাবে কন্যারে পছন্দ করি বউ হিসাবে বউয়েরে পছন্দ করি এটা আমি নবী সুতরাং তোমরাও আমার নবীর যারা উম্মত তোমরাও এই নারী জাতিকে প্রশংসা করবা নারী জাতিকে সম্মান দেবা নারীর উপরে অত্যাচার করতে পারবা না ঠিক কিনা আমরা দেশের যারা এই ছেলেরা বুঝে নাই কথা না আপনি কি বুঝাইয়া বলতে পারেন নাই তারে তোমার কয়বার ডাক দেওয়া হয়েছে আমিন কন জুড়ে কন আরো জুড়ে আবার দেখেন এই যে আল্লাহর খাস মেহেরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলা কত মর্যাদা নারীদেরকে দিলেন কত মর্যাদা নারীদেরকে দিলেন আমরা বুঝি নাই নারীর মর্যাদা একেবারে আজকে পুঙ্খানুপুঙ্খরূপে আমরা একটা বুঝ নিয়ে বাড়িতে যাব আপনার চাইতে নারীর সম্মান অনেক বেশি অনেক বেশি নবীজির কাছে একজন লোক আইছে আইয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার এই সবচেয়ে বেশি দায়িত্ব কার প্রতি আমি পালন করব নবীজি কয় তোমার মা কয়ার পরে কয় তোমার মা কয়ার পরে কয় তোমার মা কয়ার পরে কয় তোমার আব্বা সুবহানাল্লাহ বলবেন না মার কথা কইছো কয়বার বাপের কথা কইছো কয়বার 4 বারের বালা গিয়া নাকি নিজে দেখাও গুমুর করে যে বিডিটা লইয়া পড়ো রোল নম্বর 4 রোল নম্বর 1 কাপ 2 কাপ 3 কাপ 4 দাদাগিরি দেখাও 4 রোল নম্বর সরম আছে আবার বেড়াগিরি দেখায় কথায় কথায় বেড়ে ঘিচ্ছা লাগে গম্বুর করিয়া খুব শব্দ আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমি আচ্ছা এখনো সিহন কথা আছে কইলে তা এই যে আল্লাহ 3 বার কইলো মার কথা কারণটা কিতা রইদে ফুড়ে আব্বায় ধানের বাল লয় আব্বায় বাসের সাদৌড়ে আব্বায় গুসলিংটি দেয় আব্বায় ফেনা ভাঙ্গে আব্বায় গাই দোয়ায় আব্বায় একবারও আব্বার কথা কয় না 4 বা 3 বার কইলো মার কথা কারণটা কি কয় কারণ আছে কইলে তা 1 নম্বরে মায়ের কথা এই জন্য বলেছে 10 মাস 10 দিন কোন সন্তানকে বাবা পেটে ধরে নাই পেটে ধরছে আমার মায় ঠিক কিনা তোর চিন্তা কইরা তোর মা ডাক্তার দেখানোর সময় পাইছে না আজ তুই মোবাইল লইছ তুই মোবাইল কিনতে চাস আরেকটা মোবাইল কিনছে হ্যাঁ তার বাহে বিদেশতে মোবাইল ফাটাইছে তুই এটা দেখিয়া তুই মাল লগাইয়া কার্য করস একবার জিগেলি না মা তোমার না ডাক্তার দেখানোর কথা তুমি যদি ডাক্তার দেখাও না সেই কথার তোর খবর নাই তোর মা থাক না হইলে মরো তোর দরকার একটা মোবাইলের তুই মোবাইল লইয়া ফাগল হইছ ঠিক কিনা কুতুর চিন্তা করে চলল বাবা একদিন মোবাইল লইবা মাই তো না মোবাইল লইব টেহা পয়সা কামাই করবি বিদেশ যাবি একদিন মোবাইল কিনতে পারবি 2 লাখ টাকা দিয়েও মোবাইল কিনতে পারবি কিন্তু মা ফাইতি না আব্বা আর মা ফাইতি না যেদিন মা চলে যাবে ঠিক কিনা কর ভাই ও কলিজার টুকরা যুবকেরা আমার ছোট্ট সোনামণিরা মন দিয়ে শোনো রে ভাই
এই তোমারে যদি আমি একটা আগলা ইট ফ্যাটটার ভিতরে বান্ধা দেই, আগলা একটা ইট, অর্ধেকটা ইট একটা গামছা দিয়া পেটের ভিতরে যদি বেঁধে দেই, আর যদি আমি বলি এই আগলা ইটটা লইয়া তুমি 1 সপ্তাহ ঘুমাইবা, 1 সপ্তাহ বাথরুমে যাইবা, 1 সপ্তাহ গোসল করবা, এই 1 সপ্তাহ আগলা ইটটা 1 সেকেন্ডের জন্য খুলতে পারবা না। এটা বান্দা রাইখা খাইবা, বান্দা রাইখা ঘুমাইবা, বান্দা রাইখা আটবা, বান্দা রাইখা ব্রাহ্মণবাড়িয়া যাইবা, বান্দা রাইখা খেলবা, বান্দা রাইখা মাছ ধরবা, বান্দা রাইখা তুমি ঘুমাইবা। তুমি পাগল হয়ে যাবা আদলা একটা ইট লইয়া। তুমি যদি তোমার 1 সপ্তাহ টাইম দেই, তুমি কবে হুজুর মাপ চাই, কটা টেহা দিয়ালাই, ইটটা খুললাই 5,000 টেহা দিয়ালাই। তুমি টাকা দিতে রাজি হইবা, তুমি আদলা ইটটা নিয়ে হাঁটার সামর্থ্য রাখো না, ঠিক কিনা? এবার আদলা ইটের বেলায় তো আপনারা রাজি হয়েছেন না, তো আর আস্তা ইট কয়েন গীতা, আস্তা ইট দিলে দোতে ফইলে নাই, ঠিক নি রে? অথচ তোমার মায়, তুমি যখন পেটের ভিতরে আসছো, খেয়াল করে দেখছেন, তুমি যখন পেটের ভিতরে আসছো, তোমার মায় 10 মাস 10টা দিন তোমার ফ্যাটটা লইয়া, তোমার ওজন কত, একটা ইটের চাইতে বেশি তোমার ওজন, তোমার এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিডি তোমারে লইয়া হাঁটে, তোমারে লইয়া খায়, তোমারে লইয়া ঘুমায়, তোমারে লইয়া গোসল করে, তোমারে লইয়া রান্না বান্না করে, তোমারে লইয়া সংসারের কাজ করে। ওজন বুঝো না, মার মর্যাদা কত, ওজন বুঝো না রে ভাই। এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, যেহেতু 10 মাস 10 দিন তোমার আম্মায় তোমারে পেটে ধরলো, এই জন্য 10 মাস 10 দিন পেটে ধরার কারণে কষ্টের বিনিময়ে তোমার আম্মা জান রোল নাম্বার 1 হয়ে গেছে। কষ্ট হইতেছে না? 2 নাম্বারে, তুমি যখন দুনিয়াতে এসেছো, কোন পুরুষ বুঝবে না এই কষ্ট, কত কষ্ট, কোন পুরুষকে বোঝানো যাবে না। আমিও তো বাপ হইছি, আমারও যদি বলো যে হুজুর একটু বুঝাইয়া বলেন মায়ের কষ্টটা কেমন, আমি বলতে পারবো না রে ভাই, আমি বলতে পারবো না। আমার বলার সামর্থ্য নাই, কারণ এই কষ্ট আমি বুঝি নাই। কিন্তু এতটুকুন শুনেছি, এমন অনেক মা আছে সন্তান জন্ম দিতে গিয়া মা চোখ উল্টাইয়া বেহুশ হয়ে যায়, আর তার রূহ ফিরে না, মাটা মারা যায়, আছে নাকি না? বাচ্চা জন্ম দিতে গিয়া মায় মারা গেছে, এমন আসেনিও? তোমার জন্ম দিতে গিয়া মায় মারা গেছে, আফসোস লাগে, আমার বড় কষ্ট লাগে। এইরকম মার লগে ফলাফেনে যখন ধমক দিয়া কথা কয়, এইরকম মার দিকে যখন চোখ বড় বড় করে চায়, মোবাইল কিনা দিছে নাকি রে, লাতি দিয়ে সুকেশের গ্লাস ভেঙে দিছে। না, তুমি ভালো কাজ করো নাই আব্বা, ও যুবক তুমি ভালো কাজ করো নাই, ও আমার কলিজার টুকরারা তুমি ভালো কাজ করতে পারো নাই। আজকের মাহফিলে বুড়ার চাইতে যুবকের সংখ্যা অনেক বেশি। আমার এই যুবকগুলো যদি বদলে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা বলো? রাজনৈতিক নেতৃবৃন্দ কত চেষ্টা করছে, কত চেষ্টা করছে আলেমের উপরে অত্যাচারকারী, জুলুমকারী, নির্যাতনকারী, টাকা পাচারকারী এই মানুষগুলো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, দাদা নির্বাচনের আগে ভিড়ের ভিতরে কুত্তা ঘুমায়, ফাঁস করোনার পরে হেতার টেয়া খাওয়ানোর জায়গা নাই, ঠিক কিনা কম? কারবার কি করতে টেয়া, কয় টাকা বেতন পাইতে? প্রধানমন্ত্রী নিজে কয়, সাবেক প্রধানমন্ত্রী নিজে কয়, কয় আমার ফিওনে 400 কোটি টাকার মালিক। যদি কেউ জিগাইছে না আর কি ডরে, কেউ যদি জিগাইতো ফিওনে 400, আপনি জানি কত হুজুরে আরো লম্বা আছিল না, 22টা মামলা ঠেলায় তো বাইট হয়ে গেছে ক্যামেরা, এবার আরো লম্বা ছিল না, আগের বছর দেখে দিছে আরো লম্বা মামলার জাতা। এবারে যে খেলাত রয়েছে দেবে ওই তেলাওয়ানের কথা রে,
ঠিকটা ছুটো কিরে ঠিক আর আওয়াজটা কম রে এবার আর কয় না এবারে কিন্তু ঠিক আর কয় দিতাম তো মার হাবা কয় না ভাই ও ভাই খারবার কি একটু এই বাচ্চাগুলা কি আপনার কেউ দেখান না এখানে এই যে বিরক্ত করতেছে বাচ্চাগুলো এই তোমরা দেখো না থাক আর করবে না একবার চুপ এই ছেলেটা সাংঘাতিক দুষ্ট তুই এই বয়সে এটা করো বাঁচলে জানি কিতা করস কি তুই আমিন কর ভাইও চিন্তা করে দেখেন চিন্তা করে একটু দেখেন এই মা অসহায় মা হ্যাঁ বুড়া মারা আপনার ফলাফান্ডি মার কদর বুঝলি না রে মার কদর বুঝলি রে বাড়া চামড়াটা কাটটা জুতা বানাই দে মা সেই জুতা ভাও দিয়া দিয়া ক্ষয় করে লাইছে আবার জুতা বানাই দে 1 কোটিবার যদি তোর চামড়া কাটটা জুতা বানাই দেয় এরপরেও মায়ের একদান দুধের ঋণও শোধ করতে পারবি না ঠিক কিনা কি মা চারটিখানি কথা মনে করছো আল্লাহ যেন হেফাজত করে সবাই কয় আমি আমার দেশের ছেলেরা মায়ের কদর বুঝে না মায়ের মর্যাদা বুঝে না কত শখ করে আদর করে আব্বা আম্মায় তারে চাইয়া বিয়া করাইছে তে বউ ফাইয়া বউটা বেশি ভালো পড়ছে না বউয়ে তারে ফার্ম ফটি দিছে কয়দিন পরে এতে জু তুলছে জুদা ওনের লেগিয়া কয়দিন জুদা হইছে এরপরে আলগা খায় মার খবর নাই বাপের খবর নাই তুমি বুঝো নাই ও যুবক রে তুই বিয়া করে বউ হলো হইছ আর বেডিটাও তোমার কেমন আহ তুমি হে বেডির মারতে ফুতেরে আলগা করছো তুমি একদিন বুঝবা যে তুমি কি কারবারটা করছো যেই দিন তোমার ফুট যে যখন ছোটো করে কাট দেয় তে যখন বড় হইব তে যখন বিয়া করব তার বউয়ে যখন তোমারে চুলের মুড়ির দইটা বার করে দিব সেই দিন বুঝবা তুমি কি কামটা করছো ঠিক কিনা এলাকার আম্মা যারা বিদ্যা করে আম্মারা আমার ওয়াজ যারা শুনতে আছেন কাগজ কলম লন গো লেখা রাখেন কাগজ কলম লইয়া লেখা রাখেন আপনি হেবিডির ফুতেরে আলগা করছেন জামাই ভাইয়া আপনার ফুতের বউ আইয়া আপনার ফুতেরটা আপনারও আলগা করবো ঠিক কিনা সেদিন হুজুরের কাছে স্লিপ লাগবেন হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করেন আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ হ্যাবলা কামো লাগে অহন লাগে না অযুবতী মহিলারা তোমরা যারা বিয়া বৈশা বউ হই আসছো তোমরা শোনো তোমরা হরিতে তোমার শাশুড়িতে তোমার জামাইরে আলগা কইরো না তোমার জামাইরে আসমানতে নাজিল হইছে না তোমার জামাইরে এমনি এমনি হইছে না তারে তোমার শাশুড়িয়ে ফেরো ধরছে জন্ম দিছে বুকের দুধ খাওয়াইছে এরপরে তে বড় হইছে তোমার শাশুড়ি তার লাগিয়া কি না করছে গো বউ আজ যা তুমি জামাইওয়ালা হইছ একবার চিন্তা করলা না তোমার শাশুড়ির ফুট হইছে দেখা তোমার জামাই হইছে ঠিক কিনা হেবিডির ফুট দেখা না তোমার জামাই তোমার মনে করো হরিডা নাই তো কি আর জামাই কি আর কি তা তুই তো না ঠিক নি রে একটু চিন্তা করে চললো যুবকারা বউয়েরা অনেক সময় দেখবা ফার্ম ফুটি দিব আপনি টেহা পয়সা সব মার ফিসে খরচ করে আলান আপনি টেহা পয়সা বাহির ফিসে খরচ করে আলান আপনারা কি আর ভাই নাই আপনারা নরম পাইছে আপনার না হইলে কামাই বেশি করেন আপনি সব টেহা মার ফিসে খরচ করেন আর তোমারও ফার্মে ধরছে ঠিক আছে আমি সব টেহা দিতাম গেরে তে মেল বইয়া সেটা কইছে আম্মা বা চৌকার মরুক আমি ওখান থেকে সব টেহা দিতাম পারতাম না কথাটা কি হয়েছে এই কথাটা হইছে তোমার বলা উচিত ছিল তোরা কেউ দিলে দিবি না দিলে নাই তোরা একটা দিলেও আসত না দিলেও আসত আমি যতক্ষণ বাচ্চা থাকি আল্লাহ আমার যে দূর সামর্থ্য দিছে আমি মার চিকিৎসা বাচ্চা থাকতে মার চিকিৎসা কারে কয় এই ব্যাপারে কোনো অবহেলা করব না এইটা ছিল একটা সন্তানের কথা ঠিক কিনা তোমারে ঘরে হইতে হইতে বউয়ে কান ফরা দিছে তুমি হইতে হইতে কান ফরা লইতে আসো যে আপনি মাল লাগিয়ে এত খরচ করতেন গেরে বাহের লাগিয়ে এত খরচ করতেন পারে তুমি প্রশ্রয় দাও কি তা যেই মাত্র কইছে যে আপনি মাল লাগিয়ে এত টাকা খরচ করেন গেরে লগে লগে তুই লইয়া ফুইরা কইলি না গেরে আমার মাল লাগিয়ে আমি করতাম না তুই করবি আর আমার মাল লাগিয়ে আমি করতাম না তোর মাল লাগিয়ে করা সুবহানাল্লাহ কোন না গেরে তখন তো কইল আরে বাবুরি নমুনা খারাপ একটা মাটিত ফোরতো না যেটা পরে হেঁটে ওগুলো টোহাইয়া দিব
খুব সাবধান। আমরার প্রশ্রয় পাইয়া অনেক সময় মহিলারা খারাপ হয়। আর অনেক মহিলারা দেখবেন যে এই স্বামী কর্তৃক লাঞ্ছনার শিকার হয়। এটার ভিতরেও একটা বেরিয়ে রাত আছে, কারণ হরিয়ে ফুতের কাছে লাগায়, কয় তোর বউ একটা আনছত, প্রত্যেকটা অজাত আনছত, প্রত্যেকটা অমানুষ আনছত, এটা মানুষের জিনা। এই কথা কইয়াতে রোদে তাইয়া গরু ডিবাইন্দা রাখতে পারে না। তো অহন ফাজুনরা তার মায় তার কানে কানে বউয়ের নামে যতক্ষণ কইছে, তে চিন্তা করছে গরু রাজ্য ফিটা দিতে পারছে না, গরু গিয়া কটা দিয়ালাই ফাত ফাত করে বউয়ের কতক্ষণ কি চালাইছে। আমি কইছি শাশুড়ি আম্মা, আপনার কামটা মুড়েও বালা করছেন না, আপনার উচিত ছিল বউয়ে আর শাশুড়িয়ে বিল্লালাওর যদি বিল্লালাইতেন পারতেন তাহলে আপনিও হৌড়তে বাঁচলেন, এই ভিডিও ফুতেতে বাঁচলেন। ঠিক কিনা কর? হৌড়ে দমক দিলে এ ভিডিও যদি কইতো আব্বা আব্বা আগিলা দিন নাই, আমি হন এবিডির বউ, আমি এবিডির ফুতের বউ, আপনি আম্মারে সারা জীবন জ্বালাইছেন শুনছি, আমি হন ফুতের বউ হয়ে যাইছি। আব্বা কিছু সমস্যা হইলে আমারে কইবেন, কিন্তু আম্মারে কথায় কথায় ধমক দিবেন, এটা কইলাম আমি মান্না নিতাম না। আবার এবি দিয়ে যদি কইতে ফুতরে বাহের মতো হইও না, বাপের মতো হইও না, আমার বউয়ের দিকে চোখ ফাঁক দিয়া চাইবা, চোখ খুলাম ঠিক নি রে? তো হরিয়ে কইল বউয়ের পক্ষে, বউয়ে কইল হরির পক্ষে। এই ঘরটার ভিতরে বাপেও আর হাত তুলতে পারে না, ফুতেও হাত তুলতে পারে না, ওখান সমিতি করে কান্দ ধরে আনে। ঠিক কিনা কও? আমার কথা কি বুঝা গেছে? কষ্ট হইতেছে না? আর সামান্য একটু শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তাইলে নবীজি এই 1 2 3 রুল নাম্বার কার? আমার কথা না কার? 4 নাম্বার রুল নাম্বার কার? আব্বার। আমরা উফুরছি মার হবা কয় না রে? আচ্ছা, 1 নাম্বারে মার রুল নাম্বার 1 হইল কে রে? এবিডিএ ফেডো ধরছে, কথা মনে আসেনি? 2 নাম্বারে আবার আম্মার নাম আইলো কেড়ে, কই এবিডি তোমারে জন্ম দিছে, জন্ম দিতে গিয়া এবিডি যে কি কষ্টটা করছে তোমার এটা বুঝাইয়া কমন যাইতো না। ওই তোমার বউয়ে যখন বাচ্চা জন্ম দেয় কানে কানে জিগাইও, বউ গো বাচ্চা যে জন্ম দিছে কীরকম কষ্ট, একবার বড়বড়াইয়া চোখের পানি ডিসাইরা দিব। ঠিক কিনা কও? তুমি বুঝো নাই মা কারে কয়, আজকে শুনে যাও জন্মের কষ্ট বড় কত কষ্ট। তোমার মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, মা আর সইতে পারে না, টপ টপ করে গাল বেয়ে পানি পরে জিব্বাটারে কামড় দিয়া ধরে রাখছে, নিচের ঠুটটা দাগ ফড়াই লাইছে। হরিয়া কয় কি দাগো বউ? কাম্মা ফ্যাটটা দিয়ে ব্যথা শুরু হয়েছে, কয় মাস দিনও তো গনাই আইছে গো, নমুনা খারাপ, আইও 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 নিয়া ফিজ ধরে ফাঁক বড় রান্না করো নিরাল জাগাত, খেতা টেতা বিছাইয়া নিচে খেটের দিয়া তোর মাল লাগিয়া কুদুর জাগা করছে। উত্তর ভাড়া দাইবারে খবর দিছে তাড়াতাড়ি আইতো, হে ভিডিও দৌড়ে আইছে। বাচ্চা পেটের ভিতরে অসহ্য যন্ত্রণা, বাচ্চা মাথা ঘুরে না, এবার কি জানি ওষুধ দিছে, ওষুধ দেওয়ার লগে লগে তোর মা একটা সিল্লান দিয়া চোখটি উল্টাই লাইছে, জিব্বারাত কাপড় দিয়া লাইছে। আলহামদুলিল্লাহ রহমত হইছে, এই ফোলাটায় বোধহয় মাথাটা নিচের দিকে মাথাটা নামছে। এখন মাথাটা নিচের দিকে নামনের সময় রে, তুই যখন মাথা দিয়া দুনিয়াতে আইবি, মাথাটা নিচের দিকে যাওয়ার সময় তোর সুইটটা 2টা ফাও তোর মার কলজারার ভিতরে 2টা লাথি দিয়ে আইছে। তোর মাথাটা ছিল উপরে, তোর ফাউডি আসিল নিচে। মারফেডের ভিতরে ছবি দেখি সহন দেখা যায়, মারফেডের ভিতরে গুছা হইয়া সন্তানটা বইয়া থাকে। আল্লাহর কুদরতে যখন প্রসব ব্যথা শুরু হয়, ছেলের একটা ফলটি খায়, উল্ডানি খায়, উল্ডানি খাইয়া উফরের দিকের মাথাটা আইয়া পড়ে নিচের দিকে, আর ফাউডি জায়গায় উপরে। ঠিক মার ফেডের বাচ্চা দানিটা যেহেন তার উপরে দিয়ে লোকল যারা ওই উপরের দিকে মাথাটা নিচের দিকে নামার সময় ফাউডি যখন উপরে যায়, এই সুইটটা 2টা ফাউ দিয়া মার কোল যারার ভিতরে 2টা লাথি পড়ে। মায়ার সহ্য করতে পারে না, একটা সিল্লান দিয়া মা বেহুশ হয়ে যায়। সরিষার তেলের সাথে পানি মিশাইয়া
দিতে আছে, তোর নানি থাকে ব্রাহ্মণবাড়িয়া, লোক ফাড়াইছে, খবর দিছে বেরি রিজার্ভ সিএনজি লই আইতে আছে, সিএনজি লই আইয়া তোরা ঘর ঢুকছে। তোর দাদির নানিরে দেখা তোর মা একটা চিল্লান দেয়া কয়, আম্মা আম্মা গো, আমি বোধহয় আর বাঁচতাম না গো আম্মা, কত কষ্ট, এত কষ্ট সহ্য করতাম পারি না, আম্মা তাড়াতাড়ি দাওড়া দাও। আমি আমার শাশুড়িরে কইছি, আমার শাশুড়িয়ে দেয় না, তুমি তো আমার মা, তুমি আমার কষ্ট বুঝবা গো আম্মা, তুমি তাড়াতাড়ি দাওড়া দাও, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই, আমি এই জীবন আর রাখবো না, আমি ব্যথার সইতে পারি না। আম্মা ও আম্মা, আম্মা দাওড়া দাও গো আম্মা। মহিলা মা তো বুঝে, মা মুস্কি মুস্কি বেআইনের দিকে তাকাইয়া হাসে, আমার জিয়ে জীবন দিত চায়, আমরারও 2 দিনটা গেছে। বেআইনে চায়, মুস্কি মুস্কি হাসে, কতক্ষণ পরে ঠিক হইয়া যাবে। এবার মায় কান্দে, মায় তো আর বুঝে না, নিজের চুলটি নিজের টান্না টান্না চিরা ফালাইতে আছে। আটকা তুই একটা লাথি দিয়া মাথাটা যখন নিচের দিকে নামছে, তুই নিচের আস্তে করে বাড়িতে আসস, তোর মায় দো বেহুশ, তোর মার দর হুশ। আল্লাহ কয় ফেরেশতা রে, ও ফেরেশতা তাড়াতাড়ি কর, বাচ্চাটারে একটা চাপা দে, বাচ্চাটারে চাপা দে, বাচ্চাটা কুতুর কান্দ, কান্নাটা শুনলে রে আমার বান্দির জীবন ফিরবো, নাইলে আমার বান্দি মরে যাবে। আমার বান্দিরে তুই বাঁচা, যা যা যা, তাড়াতাড়ি বাচ্চাটার গায়ে চাপা মার। ফেরেশতা এসে বাচ্চার গায়ে চাপা দেয়, বাচ্চা ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্না শুরু করে। আল্লাহর কি কুদরত, এই ওয়া ওয়া কান্না যখন মায়ের কানে যায়, ওষুধের মতো কাজ করছে। মা আবার চোখ খুললা সগর বগর চায়, আম্মা ডাক দেয়া কয় তোর নানি রে, আম্মা 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 গো, কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। এবার তোরে তেনা তুনা দিয়া ফেসাইয়া তোর মার কুলের ভিতরে নিয়ে দিছে। তোর মায় তোর দিকে তোরে লইয়া, সারা গায়ের ভিতরে রক্ত লেগে আছে, পুজ লেগে আছে, ময়লা লেগে আছে। মা কি জিনিস রে, মা কি জিনিস তুই বুঝবি না, তোরে টান দিয়া বুকটার লগে মিশাইয়া, তোর গায়ের এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভেতরে তোর মা চুমা খায় নাই, ঠিক কিনা? এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে মা চুমা খায় না। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সুন্দর করে বলে দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। শুনো শুনো শুনো, তোমরা ইবাদত করবা শুধু আল্লাহ, কোনো মাজারে গিয়া না, কোনো পীরের পায়ে গিয়া না, কোনো গাছের গোড়ায় গিয়া না, একমাত্র ইবাদত করবা আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে ভালো ব্যবহার যার সাথে করবা, তিনি আর কেউ না, তিনি তোমার মা। ভালো ব্যবহার করব কার সাথে, আর ইবাদত করব কার? আল্লাহর নবী কয়, আল্লাহ যদি কেউ হুকুম করতো যে আল্লাহরে বাদ দিয়া সেজদা করো, তইলে জিফুতেরে কইলই তোমার আম্মারে সেজদা দাও। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহর পরে মর্যাদা বেশি যার, সম্মান বেশি যার, হক পাওনা যিনি বেশি, তিনি তোমার মা, ঠিক কিনা? করো কথায় কথায় ধমক দিও না আব্বা। ও যুবকেরা, ও কলজার টুকরারা, তোরারে কলজা দিয়া মায়া করি রে। আমি যদি আমার কলজারা বার করে দেখাইতাম পারতাম, দেখলি তোরারে আমি কুদ্দুর মায়া করি। কিন্তু আমার কলিজার টুকরা যুবকেরা, আমি বড় কষ্ট পাই যখন শুনি তোমরা মারে ধমক দিয়া কথা কও। মোবাইল কিনা দেয় না কেন, মায়ের লোকে ঝগড়া করো। তুই যে মোবাইলের লেগে মার লোকে ঝগড়া করস, একবার জিজ্ঞেস আম্মা গো, তুমি যে 1 মুঠ ভাতও খাইতে পারো না, সমস্যা কিটা? তো না তুই জানবি তোর মার গ্যাস্ট্রিকতে আলসার হইছে, তোরার দিকে খরচ করতে করতে তোর মায় ডাক্তার দেখানোর সময় পাইছে না, ঠিক কিনা কও?
তোর চিন্তা কইরা তোর মা ডাক্তার দেখানোর সময় পাইছে না, আর যে তুই মোবাইল লইছ, তুই মোবাইল কিনতে চাস, আরেকটা মোবাইল কিনছে, হ্যাঁ তার বাহে বিদেশতে মোবাইল ফাটাইছে, তুই এটা দেখিয়া তুই মাল লগাইয়া কার্য করস। একবার জিগেলি না মা তোমার না ডাক্তার দেখানোর কথা, তুমি দি ডাক্তার দেখাও না, সেই কথার তোর খবর নাই। তোর মা থাক না হইলে মরো, তোর দরকার একটা মোবাইলের, তুই মোবাইল লইয়া ফাগল হইছ, ঠিক কিনা? কুতুর চিন্তা করে চলল বাবা, একদিন মোবাইল লইবাও, মাই তো না মোবাইল লইব, টেহা পয়সা কামাই করবি, বিদেশ যাবি, একদিন মোবাইল কিনতে পারবি, 2 লাখ টাকা দিয়েও মোবাইল কিনতে পারবি, কিন্তু মা ফাইতি না আব্বা, আর মা ফাইতি না যেদিন মা চলে যাবে, ঠিক কিনা কর? কষ্ট হইতেছে? আল্লাহর নবী কোনদিন মা দেখেন না, মা আব্বা দেখেন নাই, বাবা বলে একটা ডাকও দিতে পারেন নাই। নবীজি মায়ের পেটে বাবা এন্তেকাল হয়ে গেছে, 6 বছর বয়স হয়েছে নবীজির, আবার আম্মারও এন্তেকাল হয়ে গেছে। নবী মায়ের লাশের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবী তো বুঝছে আমার আম্মাই দি কথা কয় না, নবী কান্দে। নবীর দাদা আব্দুল মুত্তালিব ভাইয়া কয় নাতি রে, ও নাতি কান্দস কি? কয় দাদা আম্মাই তো কথা কয় না। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয় নাতি রে, তোর আম্মায় আর কথা কইতো না, তোর এমন কপাল, জন্মের আগে বাপ হারাইছস, জন্মের পরে 6টা বছর গেছে না, তোর মাও দুনিয়া থেকে হারাই ফেলছ। এই মদিনার ভিতরে প্রচন্ড দুর্ভিক্ষ চলতেছে, বৃষ্টি নাই, পাথর গরম হয়ে গেছে, খেজুর গাছগুলা মরে যাইতেছে, পশু পাখিগুলা মরে যাইতেছে, মায়ের বুকের দুধ শুকাই গেছে, উপায় নাই উপায় নাই। মদিনার ভিতরে দুর্ভিক্ষ, মানুষের চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই, খিদার জ্বালায় মানুষ মারা যায়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও সাহাবারা, কার কাছে কি আছে নিয়ে আসো। কেউ উট নিয়ে আসলো, কেউ দুম্বা নিয়ে আসলো, কেউ গরু নিয়ে আসলো, ছাগল নিয়ে আসলো। আল্লাহ নবী জব করলেন উট, ভাগ বসালেন গুস্তে, লোকজন লাইন ধরে দাঁড়িয়ে গেল গোশত নেওয়ার জন্য। আল্লাহ নবী যে আসে তার 1 পটলা করে 1 ভাগ করে গোশত দেয়। হঠাৎ করে লাইনের দিকে তাকাইয়া নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। আল্লাহ নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবার নবীজি উঠে গেলেন, গিয়া দেখে একটা বুড়া মহিলা ঘুষা হইয়া রইছে, লাডিতে ভর দিয়া রাখছে। নবীজি গিয়া কয়, ও আম্মাকে আসেন, আমার সাথে আসেন। মহিলারারে জড়াইয়া ধরলেন নবীজি, কপালে চুমু খাইলেন, মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদরটা বিছাইয়া ওই মহিলারারে বসাইলেন। দুজাহানের বাদশা নবী, রহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দু কুলের সাথী, ফখরে মওজুদত, সাইয়্যিদুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী চাদর বিছাই দিছে, আর মহিলারা ইয়া বইয়া লাইছে। মহিলারার দাম কম না বেশি রে? আমার কথা না, কম না বেশি? নবীর চাদরটা বইতে পারে কিরম কলজাওয়ালা বেডিডা, বেডিডা কারা? কলজাওয়ালা বেডিডা। এই যে নবীর চাদরটা বইয়া লাইছে, সাহাবারা একজন আরেকজনের দিকে চায়, কেন রে বেডিডা নবীর চাদর বয়, এত বড় সাহস। নবীজি বুঝ জ্বালাইছে, তারা যেই ফিল চায়, তারা জানতো চায় মহিলারা কেডা। এবার নবীজি আস্তে করে দাঁড়াইয়া চোখের ফানি ছেড়ে সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবারা, ও সাহাবারা শুনো, আমি বুঝতে পেরেছি তোমরা জানতে চাও এই মহিলাটা কি। যেই মহিলাটা আমার গায়ের চাদরে বসে গেল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার তা আম্মা নাই। আসলেও তো আমার আম্মা নাই, উনি আমার ফুফুও হন না, আমার খালাও না, তাইলে কে আমার চাদরে বসলো? আমার ছোটবেলা আমি আম্মা হারাই ফেলছি, কোনোদিন মা বলে ডাক দিতে পারি নাই। মা যদি পাইতাম, গায়ের চামড়া কাইটা জুতা বানাই দিতাম। আজকে যে মহিলারা আবার চাদর বিছাইয়া বসতে দিলাম রে, এই মহিলারা
বুকের দুধ খাইয়া খাইয়া আমি মোহাম্মদ বড় হইছি। এই মহিলার কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। অবিদ্যাকুটের মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইল না, সব দোয়া দোয়া মনে কইল না। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে আমি আসার পরে, কদম দেওয়ার পরে, কথা শুরু করার পরে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলবো না? আমরা কি বেজান না খুশি? এই মাহফিল আল্লাহ কবুল করে। একটা লোক উঠেন নাই যে ভাই, এই যে ভাই বসেন, উঠেন, উঠা ভালো লক্ষণ না। মাহফিল হচ্ছে দুনিয়ার ভিতরে জান্নাতের টুকরা। আমি তো অনেক মাহফিলও কই, শুনে আমি অনেক মাহফিলও কই যে দুনিয়ার মাহফিল তো উঠতে যাই তো চায়, এটা হলো দুনিয়ার ভিতরে জান্নাত হন। জান্নাতটা কিন্তু গরম বেশি লাগতেছে আর কি, হয়তো দরজা জানালা রাখছে না বোধ হয়, এসি টেসি লাগাইতো মন নয় বোধ হয়। ভালো লাগে না তো? এই দুনিয়ার ভিতরে মাহফিল রইল জান্নাত। তা আমি প্রায় বলি যে যারা দুনিয়ার মাহফিলতে উঠতে যাই তো চায়, আমার মনে হয় আসল জান্নাত দিল তে বাইরে ফুটে যায়, তা থাহায় না থাহে তার সন্দেহ আছে, ঠিক নিও। সুতরাং দুনিয়ার জান্নাত বইয়া প্র্যাকটিস করো না কুদ্দুরা, তো না আসল জান্নাত গিয়া থাকতা। আসলে তো আমরা ওই জাহান্নামও চলতে চলতে দুনিয়ার ভিতরে জান্নাত হইলো মসজিদ আর হইলো মাহফিল, যেখানে কোরআন হাদিসে আলোচনা হয়, আর জাহান্নামের টুকরো হইলো বাজার। ওখানে আমরা তারা বাজারও বইয়া থাকতে থাকতে ওখানে আর জান্নাত ভাল লাগে না, ঠিক কিনা কয়? দোহানো রাইতের 12টা বাজা জিজ্ঞা দোহান দাঁড়ে বেড়ে এবারে ফোটাইতেছে, তুমি এত ধর্মত করে লাগতো পারলে কি জাফা আলাইতে পারি না। দোহান বন্ধ করে নিলে দোহান দাঁড়ে বেড়ে ফোটায়, হেগুল দিয়ে তো হেবিটা আলকাত দিয়ে উঠতে রয়েছে, এটা তো কইয়া লাভে নাই। এরপরে তো দোহান হালাইয়া যাইতো মনে কয় না। আর মাহফিলটা তাইলে 12 লেগে আরে বাবুরে লড়াচড়া করো না, এটা তোমরা দোষ না। ভেজালে পাইছে, ভেজাল খাইতে খাইতে ওনার বালার সহ্য না। কথা দেখা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমার মাদ্রাসার টিউনু আইছে, কিউনু কথা কেন তো কিউনু, আমার মাদ্রাসার টিউনু আইছে পরে আমি খুশি হইয়া আমি গেলাম, স্যার এটা আমার এই জায়গার মধ্যে কলা গাছ লাগাইছিলাম, ফ্রেশ কলা, কোনো ওষুধ মষুধ নাই, 2টা বাদুরে খাইয়া সারছে, পড়ার পরে শরীরটা কাটছি। কোনো টেনশন করেন না স্যার, এটা অনেক ভালো কলা, করে ফুক্ত কলা, এটা ওষুধ টষুধ মেডিসিন টেডিসিন সারা এটারে ফাঁকান হইছে, শরীর আইকা দিছি, 2 দিনের মাথায় ফাইকা গেছে গা। আল্লাহর কি কুদরত, আপনিও আইসেন স্যার, সলিড কলাতে 2টা কলা খান। না 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 কেন কলা খাওয়ান যেত না? আমি ওই কেড়ে কয় না, আর আগে একবার ওই ভালো কলা খাইয়া আমার সমস্যা হয়েছে। আমি ওই কেড়ে স্যার কয়, আর আগে বালা কলা খাইছিলাম, ওই সব সময় যে বাজাইরা কলা খাই, বাজাইরা কলা খাইতে খাইতে ফ্যাক্টটা এখনো ইয়ে রয়েছে, বালা কলাটা ফোর্সে ফোটার সহ্য করতে পারছে। ভেজাল খাইতে খাইতে আমরা বালার সহ্য হয় না, আমরা দোহানো বইয়া থাকতে থাকতে মসজিদ আর মাদ্রাসা ভালো লাগে না। অথচ আল্লাহ নবী কি কয়, কথা তো কইতাম পারি না, উঠোনের লিজ্ঞ কইয়া লাইতা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। আল্লাহর নবী কয়, শোনো ও বিদ্যাকুটের মানুষ, বিদ্যাকুটার মানুষ শোনো, আল মুমিনু ফিল মসজিদে, তোমরা মুমিন চিনোনি? আমরা কই না আল্লাহ চিনতাম তো পারছি না। নবীজি ডাক দিয়া জিগায়, মুমিন চিনোস নি রে? আমরা কই না আল্লাহ নমুনাটা, নবীজি নমুনাটা কদুর কইয়া দেন। কয় নমুনা হইল
আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে, গভীর পানির ভিতরে জাহা টাহা দিয়া রাখলে, সৌদি বাংলা খাবার দিয়া রাখলে, গভীর পানির ভিতরে মাছটা যেমন নিশ্চিন্তে থাকে, গভীর পানির মাছটা যেমন, মোমেন যদি চিনতে চাও মসজিদে গিয়া তাকাইয়া দেখবা গভীর পানির মাছের মতো। মসজিদে যারা চুপচাপ বসে থাকে তারাই হইল মুমিন। আচ্ছা, ও আপনার এগুলো এরকম কোনো সময় হয়েছে নি যে হুদুদি এই ফানিতে লাভ দিয়া সব মাছ টানু উঠতে জাগাইতে আছে, আর মাছেরা কইতে আছে আমরা আর ফানির থাকতাম না, ওখান থেকে হুক না থাম? এরকম হয়েছে নি কোনো খানা? এটা হয় না, কারণ মাছের শান্তি হইল ফানির। গভীর পানির মাছটা যেমন, মুমিন মসজিদে তেমন। অল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস, খাসার ভিতরে পাখিটা যেমন উড়ন লাগে না, খাওয়ন বিছারণ লাগে না, এই পাখিটায় ঘুমেতে উঠতে দেহে এই সুন্দর করে টিয়া পাখিরে এই শুকনা মরিচ দিয়া রাখছে, কাঁচা মরিচ দিয়া রাখছে, কলা চুল্লা দিয়া রাখছে, ডিব্বার ভিতরে পানি দিয়া রাখছে, এরপরেও পাখিটা খালি বাড়ি যে গেতেও চায়, তা আমার আকাশও ছাইড়া দাও, আমি কাম লাগলে না খাইয়া থাহাম, খাসার ভিতরে থাকতে আমার শান্তি নাই। ওই খাসার ভিতরে পাখিটা দেওয়ার পরে যেমনি খালি উইড়ে ছটফট করে বাড়িতেও চায়, মুমেন মুসলমান মুমেন যদি ওই সাধারণ মানুষ কোনো সময় যদি মসজিদও যায়ও, তারে দৈরা রাউন জানা সালামটা ফিরাইতে দেরি কি এর মোনাজা। মোনাজাত কিতা তে যে অর্ধেক সালাম ফিরাইছে ফলে যে গৈরান দিয়ে বাইরে ফুটে গেছে কেনা, এটা তো তার কপাল বালা, ঠিক কিনা কও? খালি কমমালা মসজিদেরতে বাড়িব। আমরা যেই খেচ্ছতের একদল মানুষ যে 2024 সালে হইব, 1500 বছর আগে নবীজি বুঝ জ্বালাইছে, এর লেগে কইছে তোমরা মুনাফেক। তোমরা কি মুনাফেক? যারা মসজিদে গেলে বাড়ি যে গীতা মন্ডায় কয়, মাহফিলে গেলে বাড়ি যে গীতা মন্ডায় কয়, কোরআন হাদিসের কথাটি তোমরা ভাল লাগে না, তোমরা খালি কমমালা বাড়ুইবা। আমরা কি মুনাফেক না মুমিন? আজকে মোনাজাতের আগে একজন আমরা বের হব না, সবাই আমিন কয় না রে? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। ভাইরা, তাইলে ইসলামে নারীর অধিকার কম না বেশি? আরো সহজ কইরা কই, বেডিয়েটার জ্বালাটা কখনো এটা কইলে তোমরা টের হইয়া লাইবা। আমরা যারা ঢাকা থাহে, আমরা যারা আমেরিকা থাহে, আমরা যারা ব্রিটেন থাহে, তারা উদা বইয়া ঘুরতে ঘুরতে অহন তারা ফর্দার ভিতরে আইতে তারার কষ্ট লাগে। আম্মা গো, ফর্দা করার কোনো হুজুরের উপরে ফরজ না গো আম্মা। আপনার কোনো কন্যাইয়া ফর্দা করাইতো না, আপনার ফিটটা ফর্দা করাইতো না। আপনি যদি মনে করেন যে আমি জাহান নামও যায়াম, কান লাগলে ফুটতে ফুটতে আংরা হয়ে গেছে, ক্যাব তোমার কি, তো ফুরেন না, ঠিক কিনা কও? আপনি যে বেড়াইতে সামনে উদাম হইয়া যাইতে আছেন, এই নজরটি যখন পড়তে আছে, জাহান নামের লাকড়ি রেডি হইতে আছে আপনার ফুরনের লেগিয়া। আপনি তো আগুন বেড়াইতে ভালাছি নেন, আমরা তো মাইকে না আগুনের কাছে যাই, আর আপনারা তো 24 ঘন্টা আগুনের কাছে থাকেন। আগুনের হিটটা কি তা আপনারা ভালো বুঝেন? বুঝনের পরেও যদি আগুনও যাইতেন স্যার, বুড়খা গেলে বাহি যেতেছে এটিও খুললাম না, ঠিক কিনা কও? আমরা বুর্খার কথা কইলে আপনার কাছে অসহ্য লাগে। কই হুজুররা যদি ক্ষমতা তাইয়ে, হুজুররা যদি ইসলাম এই বাংলাদেশে যদি ইসলামটা আইয়া পড়ে, তাইলে বোধহয় আমরা সকলে বুর্খা পরাইব। এত ঠেহা নাই, এত ঠেহা নাই তো। হুজুররা কি শহীদারি লইছে নি আপনার বুর্খা পরাইতো? হুজুররা ক্ষমতা তাইলে আপনারা বুঝাইয়া কইব, মানলেও বালা, না মানলেও যার যারটা তার। আরো সহজ করে কইলে তোমরা কি মারহাবা কনা তো? আল্লাহ দুনিয়াটা যে বানাইছে, এই দুনিয়াটা চলনের লেগে চাক্কা বানাইছে। এই সাইকেল চালাইতে চাক্কা লাগেনি রে? হুন্ডা চালাইতে চাক্কা লাগেনি রে? গাড়ি চালাইতে চাক্কা লাগেনি? ট্রাক্টর চালাইতে চাক্কা লাগেনি? চাক্কার ভিতরে অংশ হইছে 2টা। চাক্কার ভিতরে অংশ কয়টা? একটা হইল টিউব, আর একটা হইল টায়ার। এখন যদি কও যে এই টায়ার লাগতো না, হুদা টিউব, গাড়ি চলবো নি? একটা ঠুস আওয়াজ শুনবি, এই গুতাটা খাওয়ানোর লগে টিউবটা নাই, ঠিক নেই রে? তাহলে একটা চাক্কার ভিতরে 2টা জিনিস খুব দাম, একটা থাকে ভিতরে, একটা থাকে বাইরে। একটার নাম টায়ার,
আরেকটার নাম টিউব, কিন্তু কোনোটার দাম কম না, দাম সমান সমান, কিন্তু আল্লাহ জায়গা বানাই দিয়েছে দুইজনের দুইটা, একটা হইলো ভিতরে আরেকটা হইলো বাইরে। টায়ার নরম না শক্ত? টিউব শক্ত না নরম? আল্লাহ কয় তুমি যেহেতু নরম তুমি থাকবা ভিতরে, কারণ তুমি গুতা সহ্য করতে পারতা না। বিড়ি যেতে ঠিক রে? আল্লাহ টায়ারটারে বানাইছে এমন শক্ত কইরা, এটার তলে ফাত্তর পড়ে, ফাত্তর টায়ারের তলে করে ফাত্তরে কই ও মাগো টিউবে কি আর পানি তলে টায়ারের তে ফাত্তরে বেড়ে আবারে খেলা টায়ারের তলে পড়লে, কারণ টায়ারটা এত শক্ত করে বানাইছে, চাক্কা বেড়াইয়া এই ফাত্তর বেড়াইয়া সমান, মাটির চাক্কা তো পইলা ফুয়ের লগে নাই, ঠিক রে? কাদা কুডা ভাঙ্গা চূড়া সব কিছুর উফরে দিয়া টায়ার যা যেতে আছে, টিউবের ভিতরে থেকে কয় দুঃখ পাইছি না, কি পাইছি না, দুঃখ পাইছি ভিতরে তো। এখন মা আম্মা গো শুধু মনে করেন না, আপনি রইলেন টিউব, আম্মারা কি তারে, আর বেড়াইতে আব্বারা হইল কি টায়ার। আম্মা সব পজা যাইতেছে, আব্বা তারের উপরে দিয়ে কিছু টের পান না তো। এখন আম্মারা মিছিল বার করছে আমরা টায়ারের বাইরে দিয়া থাম, আম্মারা মিছিল বার করছে তারা বিলে টায়ারের বাইরে দিয়া থাকবো। আম্মা গোসাটা লইতেন না গো, এবারে কি ঠিক বুঝানো নাকি, ঘুমাইলেছেন নাকি? অনেক মনোযোগের সাথে ওয়াজ শুনতুন তো একবারে দুম ধরে লাইছে। তাহলে টিউব কি বাইরে থাকবো না ভিতরে? টায়ার কি বাইরে না ভিতরে না বাইরে? টায়ার হইল পুরুষ আর টিউব হইল মহিলা, কারো অংশ কারো দাম কম না, কিন্তু যদি টিউব বাইরে দিয়া লাগাও এই ঘষা সহ্য করতে পারতো না। আল্লাহ কয় গো বেরিয়াজ তোমরা ঘরের ভিতরে জায়গা দিছি, তোমরা সন্তান লালন পালন করবা, জামাইরে ঠিক মতো রাখবা, জামাইরে সোজা রাখবা, তোমরার দাম কোনো কম না। তুমি দান দাইতে যাও কি তো রাইন দেখা হইবা, ভাল লাগে না, ঠিক কিনা কও? এবারে মনে করছে দান দাওন কি মজা, দান দাওন মজাটা বুঝলা ওই রইতে ভিতরে জুড়ে দাওন গেলে ভাদ্রমাইয়া রইতে আম্মা গেলে চামড়া লইয়া বাইতে পারতা না, ফসকা ফুটে যাবো গা। তোমরা চামড়াটা বিজ্ঞান আবিষ্কার করছে, মহিলাদের চামড়াটা নরম সেন্সিটিভ, এটা বড় কোমলীয়, এটা বড় কোমল, এটা সহ্য করতে পারে না রোদ টোদ। এর লাগিয়া আল্লাহ বাড়াইতের চামড়া বেডিয়েতের চামড়া আকাশ পাতাল পার্থক্য, বেডিয়েতের চামড়া নরম, বাড়াইতের চামড়া শক্ত। বেডিয়েতের চামড়া খুব সেন্সিটিভ, এটা সহ্য করে, রোদ্রের বেগুনি রশ্মি এটা সহ্য করতে পারে না, বাড়াইতের চামড়া সহ্য করতে পারে। বাড়াইতে এই জন্য আল্লাহ রোদও দিছে, বাসের ছাদও দিছে, বেডি ছাদ তুললে দিলে উপায় থাকবো। আম্মা ভাল লাগে না, কাড়ায় তোমরা ফার্ম দিছে বাইরে আইও, ঠুস করে যে ফুটতে যাবে এই ফার্মটা তো ধরতে পারছো না তোমরা, ঠিক কিনা কা? এই যে অসভ্যের দলে, যে অসভ্যের দলে আমার মায়েদেরকে বাইরে নিতে চায়, তারা কি মায়ের বন্ধু না শত্রু? হিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, হিয়ালে ভাই মিছিল বার করছে কার পক্ষে? হিয়ালে মিছিল করতেছে আর মুরগারে বুঝাইতেছে ব্যাকলিস ব্যাকলিস গোয়াল গরুকে বিখ্যাত কিতা আমরা যে ঘুরে রাইতে বিরাইতে ঘুরি, তোমরা এমনি ঘুরবায় না। এই যে বুদ্ধিটা দিল, এটা কি মুরগার পক্ষে গেছে না হিয়ালের পক্ষে গেছে? কিন্তু মুরগায় তো এটা বুঝছে না, মুরগায় মনে করছে খারাপ কি হিয়ালে দি রাইতে বিরাইতে ঘুরে, আমরাও রাইতে বিরাইতে ঘুরাম। এই বুদ্ধি দিয়া হিয়ালরা আতালতে বার করছে, এখন আরে মুরগারে আতালতে বার করছে। হিয়ালে এখন আইয়া কয় বুদ্ধি কেমন লাগছে, এখন দৈরা দৈরা সারাটা রাত মুরগা খাইতে আছে। মুরগা এত দিনে বুঝছে, কয়েকটা খাইয়া সারছে পরে মুরগা কয় ভিতরে আসলাম ভালো আসলাম, অহদি জান লইয়া টানা টানি। শিয়াল, হ্যাঁ শিয়াল যখন মুরগির পক্ষ লয় বসতে হবে কুসকুস কালা, ঠিক কিনা আর আমরা দেশের অসভ্য বেরিয়েতে বেড়াইতে বেরিয়েতে পক্ষ লইছে, বেরিয়েতে ঘরের বার করতে চায়, বুঝতে হবে কুসকুস কালা হায়, ঠিক কিনা অসভ্য? তুই বেরিয়েতে বার করছিস সংস্কৃতি, তুই লক্ষণটা কি সুবিধা না অসুবিধা? আশা করি এমনি বুঝাইয়া কনের পরে আমার আম্মার আর কেউ বুঝনের বাহি নাই। আম্মা
হিয়ালের ফান্দ ফইরেন না গো আম্মা। এই অসিব্যের দল হিয়াল, এই অসিব্যের দলে আপনারা ফার্ম দিয়া ঘরের বাইরে নিতে চায়। এই অসিব্যের দলে ওই পরনারীতে বিশ্বাসী, এই তারা কেমনে নারীকে ভোগ করা যায় এই জন্য বেডিত্রে ঘরের বাইরে করণ গেলে তাদের জন্য মহিলাদের ইজ্জত হরণ করা সহজ হবে, ঠিক কিনা কর? কোনো পর্দানিসীন মহিলা দেখায় তো যায় না চেহারা, হেতে বুক করবো কেমনে, তে ওষুধ বাতামি করবো কেমনে, এর লেগে বেডিতে ফর্দাতে বার করতে চায়, বেডিতে উদাম করতে চায়, রাইতে বিরাইতে বেডিতে রাস্তাত রাখতে চায়, অসুখের দলের জন্য তার ইজ্জত হরণ করতে সহজ হয়, ঠিক কিনা কর? আমি বলেছি ৯৯ জন লোক মুসলমানের দেশে, যেখানে আলেম ওলামার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ এই বাংলাদেশ, ঠিক কিনা বলো? এই বাংলাদেশে আর যাই করো ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আর যদি ইসলাম নিয়ে কথা বলতে চাও তাহলে দাঁত ভাঙা জবাব দিতে হবে, দেওয়া হবে। প্রস্তুত আছে কিনা বাংলার মুসলমান হাত তুলে দেখিয়ে দাও। বিশ্বনবীর শত্রুরা ইসলামের আল্লামা মুশতাক ফয়জী সাহেব, নারায়ে তাকবীর। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। যখন মুসলমানের অপমান হয় অনেক মুসলমানের কলিজায় আগুন ধরে যায়, ঠিক কিনা বলো? লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। সুতরাং মুসলমান নিয়ে সিনিমিনি খেলবা, সেই দিন শেষ, হিসাব মিলানোর পালা 50-50, ঠিক কিনা? এক সাইডটা হুজুর না রে, যেন মন্ডায় ধরে কইবা, যা মন্ডায় ধরে কইবা, বললা লাও, বললা লাও। সেই দিন আর আইতো না, এই আশায় আর দোহান বাই খাইয়া লাভ নাই, ঠিক কিনা কও? খুব সাবধান। আল্লাহ যেন আমাদেরকে ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে নারীর অধিকার নারীরা বুঝে নেক, এটা আমরাও চাই, আমরাও চাই। ও এই যে বাংলাদেশে এত আলেম ওলামা, কার বউ অশান্তিতে আছে খুঁজা বার করো, খুঁজা বার করো। যারা ওই যে বেড়াগিরি দেখায়, কামাইয়া কুমাইয়া হমান, বা বৈধ বৈধবতে কামাই করে, সুদে মদে ঘুষে, তারায় মাইদ্রে গিয়া মট খাইয়া তারায় গিয়া বউ কন্যা, কোনো হুজুর বউ কন্যা না, ঠিক কিনা? হেতারার কাছে ভালো লাগে তোমরা আম্মা? আমাকে হেতারারে ভালো লাগে? আর হুজুরে যে তোমারে মসজিদ বিলাত ফরাইয়া রমাল দিয়া ফেসাইয়া জিলাফি লইয়াইল, হেটার খবর কিতা? মার হাবা কয় না। আল্লাহ কষ্ট হইতে আছে, সাইডা দেওয়া দরকার। দয়া দয়া করে একজন লোক উঠবেন না, আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে, আসেনিও? আমরা গোনার কারণে আল্লাহ আমরা উপরে শাস্তি দিছে, আমরারে কইছে যে তোরা আরো গোনা কর, এর লেগে তোরারে এমনভাবে মারাম, বাতে মারাম, ফানিয়ে মারাম, মসজিদের ইমামতি রাহাম, কিন্তু মিম্বর ওইটা কথা কইতে দিতাম না, ঠিক কিনা কও? আল্লাহ কয় তোরা এমন বেশি ফাজিল হইছ, তোরা মুসলমান হইয়াছে ইসলাম মানচ্ছা, তোরারে সুজা করম তোরারে দিয়া, তোরারে দেখবি মাহফিল আনায়াম, উচিত কথা শুনতে দিতাম না। মসজিদের মিম্বার থাকবে কিন্তু হক কথা থাকবে না, আলেম ওলামা থাকবে কিন্তু দেশের ভিতরে ইসলাম থাকবে না, ঠিক কিনা কও? এটিতে আল্লাহ বাঁচাইছে। আমরা বোধহয় গোনা বেশি আছি, আমরা তো কম বেশি সকলে কানছি, আর যে আবার কান্দাম। আল্লাহ যেহেতু একটু শান্তি দিছ, ভাল লাগে, অন খাইলেও ভাল লাগে, না খাইলেও ভাল লাগে। কান তো লইলে কান তো এ মনে কর, আইসেই তো লইলে আইসেই তো এ মনে কর, কি তার কারবারটা খেতে হয় সব আনা লাগতেন না। এটার নাম স্বাধীনতা। কান্দেও শান্তি, আইসাইয়াও কান্দি, সাই খাইয়াও শান্তি, না খাইয়াও শান্তি। স্বাধীনতা এমন একটা জিনিস, আল্লাহ এটা আমরা দান করছেনি রে। সুতরাং এটা আমরা দুইটা রাখা লাগবে, দরকার আসেনি? এর আগে আমরা সবাই মিলে গোনা টোনা যে জমা করে লাইলাম, এটি আমরা তবা করণ লাগবো যে আল্লাহ ও কইরা লাইছিল, কইরা তো লাইছি, ওখান মাপ চাই। মাপ চাওয়ার দরকার আসেনি? সবাই মিললে আমরা মাপ চাই। তার আগে সবাই একটা লুকও দয়া করে মাফ না চাই আমরা যাব না। তার আগে এই ফলাফাইনে মিল্লা এই মসজিদরা করছে, আমি এখন মাগরিবের নামাজ পড়ছি,
আমারে ফলাফলে কয় যে হুজুর আমরা চান্দা মান্দা তুললা আমরা এই মসজিদরা করছি। আবার হুজুরে গিয়ে আমার কানে কানে কয় হুজুর মাদ্রাসার মসজিদের লোক একটু মাদ্রাসাও তো করছি। মার হাবা কেন তো মসজিদ করছে, মাদ্রাসা করছে, ফলাফাইনে মিল্লা জিল্লা আল্লাহ গরম ভাত খাইয়া খাইয়া তোমরা ফুটাইতে তোমরা নানাত করে গিয়া সেরা মসজিদ আল্লাহ কলে মাদ্রাসাত গিয়া ফুটালায়, মসজিদ গিয়া ঘরের দুয়ারও মসজিদ হয়েছে, নামাজ পড়ালাও। ভাই ওই ফুবে দিয়া আরে ফরসিম দিয়া না কথা তো শুনতো না বেড়ায়। এবারে উঠলে উঠছে, আর কেউ উঠতো না। উঠতে লেলে যুবক বাবা বসো বসো, যাইও না কথা শুনো, বসো বসতে। রাস্তা আগাই রাখছে যেন বাইক যেতে তাড়াতাড়ি হয়। হ্যাঁ উঠাউঠি করো না। আমার এই মসজিদটা মাশাআল্লাহ সবাই কনা আমিন। এই মসজিদটার জন্য আল্লাহর খাস মেহরবানি, মাদ্রাসার জন্য যেন সুন্দরভাবে চলতে পারে। ভাই ও ভাই আমরা থাকতাম না, আমরা পরবর্তী ফলাফাইন জিয়েইতে তো আমরা কানবো, আমরা লেগা আমরা ফুতেইতে আমরা লেগা কানবো। একটা লোক পারবেন নিজে হুজুর এই মসজিদ মাদ্রাসাটা, হ্যাঁ এই মাদ্রাসার ফলাফাইন, তোমরা কি মাদ্রাসার বিপক্ষে? তুমি উঠলা কেন মাদ্রাসার ছাত্র? যেখান থেকে উঠছো এখানে যাও, বসো। তুমি সে আরো দুইজন টান দিয়ে না বই বেড়া না, বেড়ায় খেত খাইয়া লাইলে এই ক্ষেত্রে এখন যাইব। আমিন বলো। একটা লোক আমি আবদার করলাম যে হুজুর আব্বা নাই আম্মা নাই, দোয়া করে দেন আব্বা আম্মার নামে ইনশাআল্লাহ এই মাদ্রাসা মসজিদ এই কমপ্লেক্সে আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দেব। পারবেন একজন? আমি প্রাণ ভরে দোয়া করব, কলজা দিয়া দোয়া করাবো। আমার মনটায় সাক্ষী দিছার যে মাহফিলটা কবুল হয়েছে, এই কবুল মাহফিলটাতে আমি প্রাণ ভরে একটু দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে একটু দোয়া করাম। এই কে আছেন? একটা লোক 20,000 টাকা পারবেন নি একজন? আহারে কইলাম যে উঠতেন না, এই ফলাটা উঠতে গেল, আপনারা কেউ দেখছেন না? শুধু মসজিদের জন্য। মাশাআল্লাহ মসজিদের জন্য, মসজিদের অনেক কিছু টাকা ঋণ হয়ে গেছে। মসজিদটা তারা করছে কিন্তু কিছু টাকা তাদের ঋণ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই যেন মসজিদটা সুন্দরভাবে হয়, এই আশা ঋণটা যেন মুক্ত হয়, আমরা এই আশা। একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ হুজুর 20,000 টাকা দেব, এখন পারবো না পরে দিয়া দেব আমি। আহা কথা শোনানো গেল না বাবা, এতক্ষণ কার কাছে ওয়াজ করলাম? নাই একজন? 20,000 টাকা দেওয়ার মতো পারবেন একজন? পারবেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। নাই নাই 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক এই প্যান্ডেলটা নাই। বিদ্যাকুট গ্রামে একটা লোক দাঁড়াইতে পারলেন না, এই হাজার হাজার জনতার সামনে একটা লোক হলো না যে ইনশাআল্লাহ হুজুর আমি 20,000 টাকা দিয়ে দেব। নাই আমার একটা লোক। আহা কার কাছে কইলাম? নাই। আল্লাহ 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 আল্লাহ, আমি জানি না কার আব্বা নাই আম্মা নাই। আব্বার নামে আম্মার নামে 20,000 টাকা দেবে একটা লোক আমার বড় দরকার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমারে মিলাইয়া দাও 20,000 টাকা। আছেন? পারবেন না একজন? বলেন তাড়াতাড়ি বলেন। হ্যাঁ পাওয়া গেছে না? মহল্লা আব্দুল করিম, হ্যাঁ। মহল্লা গ্রাম আব্দুল করিম 20,000 টাকা। মহল্লা নিবাসী, মহল্লা গ্রাম নিবাসী জনাব আব্দুল। আহা ধ্যাৎ। আপনারা একজন একজন করে উঠলে তো পরিবেশটা থাকবে না। আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করতাম একজন লোক তো উঠতেন না, তো লাভ হইল কি? কথা বলতেছি মসজিদের জন্য, একটু চুপ করে বসেন। মহল্লা নিবাসী জনাব আব্দুল করিম 1 নম্বরে দিল 20,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মসজিদের উসিলায় জান্নাতের ভিতরে একটা ঘর বানাইয়া দাও কোনা আমি লম্বা সময় নেব না বাবা, আমি বুঝতেছি গরমে আপনাদের কষ্ট হচ্ছে, আমি কিছুক্ষণের ভিতরেই ছেড়ে দেব। আর কে আছেন যে হুজুর 20,000 পারবো না, আমি ইনশাল্লাহ হুজুর 10,000 টাকা দিয়ে দেব? আছেন একজন? 10,000 টাকা
10,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আলমদিনা ব্যবসায়ী ভাই 10,000 টাকা। আল মদিনা ব্যবসায়ীর মালিক জনাব কি নাম? ফারুক গাজী। ফারুক গাজী সাহেব আল মদিনা ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মালিক জনাব ফারুক গাজী। উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। বাবা বাবা আমি 10টা মিনিট সময় চাইছি তোমাদের কাছে। এই যে একটু বসো বাবা, বসো। 10টা মিনিট সময় আমারে দেন। 10 মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 10টা মিনিট সময়। হ্যাঁ, জনাব গোলাম রব্বানী সাউথ আফ্রিকা প্রবাসী। ছেলে আরে আপনারা একজনও দেখেন না আমি ডাক দেওয়া লাগে এখান থেকে? 10টা মিনিট একটু বসেন, 10 মিনিট দয়া করে। 10টা মিনিট মসজিদের একটা ঋণগ্রস্ত তারা, আল্লাহ এটার উসিলায় যেন পার করে দেয়। গোলাম রব্বানী ভাই উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা আর রব্বা কারীম হয়ে গেল 40,000 টাকা। আয় আল্লাহ একটা লোক দাও 10,000। আল্লাহ মনের আশা পূরণ করে দাও 10,000 টাকা। আরেকজন আছেন 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো। ও 10,000 টাকা দেবেন, একটা লোক নাই। 10,000 একজন হন, 40,000 হয়েছে। একটা লোক 10,000 দিলে 50,000 হয়ে যাবে। হ্যাঁ 10,000। 10,000 পারবেন একজন? এই প্যান্ডেলটার ভিতরে আছেন একজন 10,000? নাই। 10,000 যারা দিবেন একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব। আছেন? যেটা রাখা যাচ্ছে না, না আপনারা উঠবেনই। একটু বসেন, 10টা মিনিট সময় চাইছিলাম আপনাদের কাছে। হ্যাঁ, কে আছেন 10,000? ফরিদ মিয়া ভাই, জনাব ফরিদ মিয়া ভাই আমার ভাই সাহেব দিলেন 10,000। হয়ে গেল 50,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাইজান নগদ দিয়ে দিয়েছে 10,000। কে আছো রে ভাই? হুজুর 10,000 পারবো না, 5,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। মহল্লা নিবাসী নুরুল আমিন 10,000। মহল্লা নিবাসী নুরুল আমিন উনি দেবেন 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কেউ আছেন? 5,000। কি নাম? দুলাল মিয়া। জনাব মোহাম্মদ দুলাল মিয়া নগদ দিয়ে দিল 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনা। মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া ব্যবসায়ী উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দুলাল ভাই আরেক ব্যবসায়ী ভাই উনি দিলেন নগদ 5,000। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি, আপনি সভাপতি হুজুর উনি নগদ দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো। নওয়াব মিয়া ভাই নগদ দিয়ে দিলেন 5,000। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। মহল্লা হাবিব মেম্বার জনাব হাবিবুর রহমান মেম্বার। একটা ফটো তো ফোন হ্যাঁ বুঝা যাবে। একটা কইল একটা এটা বললে দিতাম যে বৃষ্টি পড়তেছে, সরেন তো একটু বাতাস লাগতে দেন। জি মাশাল্লাহ। আর কে আছেন? 5,000। দোয়াটা কইরা যাম কইসলাম সকলে মিল্লা তোবা করাম, আপনারা ওই উঠতে গেলেন গা। পারলে দিবেন, না পারলে না। মসজিদে টাকা দিতে হবে, কোনো জোর জবরদস্তি আছে?
এই যে পাশে দাঁড়ায় দাঁড়ায় ওই ওই কইরা ডাকতে আছে, আপনারা কেউ শুনেন না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আর একটা লোক মিলে দাও 5,000 টাকা। আছেন? 5,000 দিতে পারেন? আর কেউ আছেন? হ্যাঁ, আমার এই 500 করে। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আপনি মনে করাই দিয়েছেন, ভালো হয়েছে। এটা থাক অলগা। এই মসজিদের জন্য আমার ভাই, কি নাম ভাইয়ার? কামাল ভাই। কামাল ভাই উনি দিলেন 500 টাকা। বলো মার হাওয়া। আরেক ভাই 500 টাকা। কবুল করো মঞ্জুর। শুনেন, আমাদের যারা ভলেন্টিয়ার আছে তোমরা একবারে পিছনে থেকে যাও, যারা এই দিতে আছে তো দিব, আর বাকি আমরা সবাই মিললে 100, 200, 10, 20, 50, একটা লোকও খালি যাবেন না, 2 টাকা হইলেও দিয়ে মসজিদ 2 টাকা, অনেক দাম। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আর আমার ভাইয়েরা এই 2-1 ভলেন্টিয়ার যাও, ভলেন্টিয়ার পাঠাই দেন 2-1। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ছোট্ট সোনামণি কিছু টাকা দিয়ে দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। নগদ যা যা পারেন নগদ দেন, একজনও খালি যাইয়েন না। হ্যাঁ, কি নাম? তারা মিয়া সাহেব নগদ দিল 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও।